আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটি সুন্দর ফতুয়া ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম। যেহেতু এখন গরম পড়েছে, তাই বাচ্চাদের জন্য এরকম হাতা কাটা নিমা বা ফতুয়ার মতো বানিয়ে একটু হাতে কাজ করতে পারেন। তো আমি এখানে একটা সুতি ভয়েল কাপড় নিয়েছি। আমি এখানে বাসন্তী হলুদ কালার একটা কাপড় নিয়েছি এবং দুই সাইডে এরকম একটু খোলা রেখেছি। চাইলে মিডল বরাবর একেবারে বাটন হোল করে নিতে পারেন, তবে আমি একটা বাটন দিয়ে এই ফতুয়ার ডিজাইনটা করেছি। এবং এই কাপড়টা কিন্তু অনেক ভালো, আর গরমের জন্য এগুলো সব থেকে ভালো হয়। এবং আমি গলা এবং হাতায় কিন্তু কালো একটা বর্ডার পাইপিং দিয়েছি, যেহেতু আমি এখানে কালো একটা ডিজাইন করব। তো প্রথমে আমি ডিজাইনটা ড্রয়িং করে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে এখানে একটা ড্যামো পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, হালকা করে শেপ করে। দেন হচ্ছে আমি এখন এটা বল পেন কলম দিয়ে এঁকে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমে ভালো করে পেন্সিল দিয়ে এঁকে তারপর বল পেন অথবা সাইন পেন দিয়ে এঁকে নেবেন। আমি এখানে বড় সাইজের 3টা ফুল আর কি এঁকে নিচ্ছি। মানে ফুলের পাপড়িগুলো একটু উপরের দিকে রাউন্ড শেপ না দিয়ে এভাবে করে একটু ঢেউ করে দিবেন, তাহলে ফুলগুলো দেখতে ভালো লাগবে। তো মোটামুটি 6টা বা 5টা আপনারা আপনাদের পছন্দ মতো ফুলের পাপড়ি দিয়ে বড় বা ছোট যে সাইজের চাচ্ছেন সেভাবে করে ড্রয়িংটা করে নেবেন। তো পরপর 3টা ফুল দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই ফুলগুলো কিন্তু অনেক ভালো লাগে, আর ভিতরের অংশে এভাবে করে আমি রেখা টেনে দিচ্ছি, তাহলে ফুলগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। আজকের কাজটা আমি খুবই সিম্পল সেলাই দিয়ে করব, আর এই ফতুয়া কিন্তু খুব সহজে একদিনই আপনারা করে ফেলতে পারবেন, কারণ সেলাইগুলো খুবই সহজ, আর যেহেতু ছোট বাচ্চাদের ফতুয়া করতে বেশি সময় লাগবে না। ডিজাইনটা আমি একটা সাইড দিয়ে করছি। তো এখন আমি এই ফুলের পাশে আরও কিছু বড় বড় এরকম পাতা দিয়ে দিচ্ছি। যেহেতু এখন গরম পড়েছে, তাই ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু সুতি এরকম আর কি সুতি কাপড়ের ফতুয়াগুলো খুবই কমফোর্টেবল গরমে পরার জন্য। তাই একেবারে সিম্পল এরকম না পরিয়ে একটু হাতের কাজ করে দিলে দেখতে আরও বেশি ভালো লাগে। তো এটা আমি বানাচ্ছি আমার ভাইয়ের ছেলের জন্য। তো ভাবলাম আপনাদের সাথেও কাজটা শেয়ার করি, কারণ অনেকেই বলছিলেন যেন আমি গরমে কিছু বাচ্চাদের ফতুয়ার ডিজাইন শেয়ার করি। তো আপনারা কিন্তু এভাবে করে ছেলে বা মেয়ে বাচ্চাদের জন্য বানাতে পারেন। তো দেখুন এভাবে করে আমি এখন উপরের অংশ ডিজাইনটা টেনে উপরে নিয়ে নিচ্ছি, এভাবে করে ডিজাইনটা বাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা ছোট বড় বা যদি চান যে অল্প করবেন তাহলে অল্প করেও করতে পারেন। তো আমি এটা কিন্তু একেবারে নিচ থেকে উপর পর্যন্ত ডিজাইনটা নিয়ে নিলাম। এখন উপরের দিকে যেহেতু নিচে আমি বড় বড় ফুল দিয়েছি, এখন আমি এখানে একটা ছোট ফুল এবং একটা ফুলের কলি এঁকে নিচ্ছি। আমি ডিজাইনটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ অনেক আপুই আছে ভালো করে ড্রয়িং করতে পারেন না, তারা একটু এটা ভালো করে খেয়াল করলে কিন্তু আপনারাও এরকম ড্রয়িং করতে পারবেন, অথবা যারা ভালো ড্রয়িং করে আশপাশে আছে অনেকেই, তাদেরকে দিয়ে একটু ড্রয়িংটা করিয়ে নেবেন। আর অনেকে জিজ্ঞেস করেন আমি কিভাবে ড্রয়িং করি, আমি প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিই আমি কিভাবে ড্রয়িং করি। আমি কিন্তু সরাসরি কাপড়ের উপরে কলম বা পেন্সিল বা সাইন পেন অথবা আপনার ডার্ক কোনো কালার কাপড় হলে, মানে কালো বা খয়েরি, যেটা ডিপ কোনো কালার কাপড়, সেটার উপরে আমি হচ্ছে আপনার গ্লিটার জেল পেন কলম দিয়ে ড্রয়িং করি, সেটা তো আপনাদের সাথে শেয়ারই করি। তো এই হচ্ছে মোটামুটি আমার ডিজাইনটা কিন্তু খুবই ভালো লেগেছে সিম্পলের ভিতরে। চলুন এটার সেলাই দেখা যাক। প্রথমে আমি সুন্দর করে টাইট করে একটা ফ্রেম লাগিয়ে নিয়েছি ফুলের মধ্যে, এবং আমি আজকে কাজ করব সুতি লাচ্ছি সুতা দিয়ে। এগুলোকে সুন্দরী সুতা, ফেটি সুতা, বেনি সুতা, চিকন উলের সুতা অনেকে অনেক নামে বলে, তবে সুন্দরী সুতা অথবা আপনার এটাকে হচ্ছে লাচ্ছি সুতা নামেই বেশি চিনে মানুষ। যে কোনো সুসুতার দোকানেই পেয়ে যাবেন, আর একসাথে অনেক সুতা থাকে। আমি এখানে 2 গুণ সুতা নিয়েছি, এবং ফুলের পাপড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন আমি এখানে চেন সেলাই দিয়ে নিচ্ছি, এবং ফোরগুলি একটু ছোট ছোট করে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমি কিন্তু এখানে কোনো ভরাট সেলাই দিচ্ছি না, যেহেতু বড় বড় ফুল, আর যেহেতু এটা গরমের জন্য মানে সিম্পলভাবেই করা, তাই অত বেশি কাজ করে লাভ নাই। তো এইভাবে করে সিম্পলি তাড়াতাড়ি কাজ করার জন্য এটা আমি এখানে চেন সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু আপনার পিচ ফোর অথবা ডাল ফোর অথবা ব্যাক স্টিচ ফোর এইসব ফোর দিয়েও করতে পারেন। জাস্ট আপনি কলমের দাগগুলোর উপর দিয়ে শুধু সেলাইগুলো দিচ্ছি, এখানে কোনো ভরাট সেলাই হবে না। আর সেলাইগুলো কিন্তু প্রত্যেকটা ফোর চেষ্টা করবেন সেম পরিমাপটা রাখার, অনেকটা ছোট অনেক বড় এরকম হলে কিন্তু সেলাই দেখতে ভালো লাগে না। তো দেখুন এখানে ছোট ছোট করে কিন্তু আমি ফোরগুলো নিয়ে নিচ্ছি, এবং সম্পূর্ণ এভাবে করে ফুলের পাপড়ি এবং পাশে যে বড় পাতাটা দেখা যাচ্ছে এই পাতার কাজটা করতে হবে। অনেক সময় আমরা কাজ করতে করতে দেখবেন এরকম সুতা প্যাচ লেগে যায় বা এটাকে পেঁচিয়ে যায়। হ্যাঁ, তো এইভাবে করে হাতটা একটা আঙুল ঢুকিয়ে সুতার মধ্যে এভাবে করে সুতার প্যাচটা খুলে নেবেন, না হলে কিন্তু কাজ করতে অসুবিধা হয়, কারণ আমরা কাজ করার জন্য একটু বেশি বড় করে সুতা নেই, তখন প্যাচ লেগে গেলে, আর বিশেষ করে এই চেন সেলাইটা করতে গেলেই সুতা বেশি মুচড়ে মানে প্যাচ লেগে যায়,
যায়, একেবারে পেঁচিয়ে যায়, সেক্ষেত্রে আর কাজ করা যায় না, বারবার মানে জট লেগে যায়। সেক্ষেত্রে একটা আঙুল ঢুকিয়ে সুতাটার মাঝখান থেকে সম্পূর্ণ সুতাটার জট ছুটিয়ে বা পাক ছুটিয়ে তারপরে কিন্তু আবার সেলাই করবেন, তাহলে কাজ ভালো হবে। তো দেখুন এখানে আমার ফুলের চারপাশের যে পাপড়ির রাউন্ড ছিল ওইগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আবার একতার সুতা নিয়ে নিলাম, মানে 1 গুণ সুতা নিয়েছি, সেম কালার রেখেছি আমি। এটা কিন্তু আমি নিয়েছি ডিপ ম্যাজেন্টা কালার, যেহেতু আমার ফেব্রিকটা হচ্ছে ইয়েলো বেস্ট, মানে বাসন্তী হলুদ টাইপের, তাই এই কালারটা সব থেকে বেশি ভালো লাগে। এখন আমি এখানে ভিতরে দেখুন যে রেখাগুলো বা দাগগুলো দিয়েছিলাম শিরার মতো, তো ওইগুলো এখন আমি এভাবে করে ডালফোট দিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা সুতার কালারটা একটু চেঞ্জ করেও নিতে পারেন, তবে আমি সেম কালার সুতাই রাখছি। তো এভাবে করে এখন ফুলের ভিতরের সব দাগগুলো আমি সেলাই করে নিব। সম্পূর্ণ ফুলের ভিতরের কাজটা কমপ্লিট হয়ে গেলে এই পর্যায়ে আমি কালো কালার 2 গুণ সুতা নিয়ে নিচ্ছি। এখন আমি ভিতরে কিছু ফ্রেঞ্চ নট 4 দিয়ে নিচ্ছি। দেখুন এখানে শুয়ের ভিতরে 2টা প্যাচ দিয়ে সেম জায়গায় আমি একটা 4 দিয়ে দিচ্ছি, এতে করে একটা গিট 4-এর মতো, এটাকে আর কি ফ্রেঞ্চ নট বলে, একটা 4 পড়ে যাচ্ছে। এখানে কিন্তু সুতাটা মোটা করে নেবেন না, যেহেতু আমার ফুলের মিডলটা বেশি বড় না, ছোট। আর এখানে আমি অনেকগুলো এরকম 4 দিব, তাই একটু সুতাটা আর কি আপনি কম নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে গোটাগুলো। তো এখন ভিতরটা আমি এভাবে করে ছোট ছোট করে অনেকগুলো ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। মানে সম্পূর্ণটা কিন্তু আমি ফিল আপ করবো না, গ্যাপ রেখে রেখে আমি এটা করব। দেখুন এই যে করে ফেলেছি, চাইলে এরকমও রাখতে পারেন, তবে এখন আমি এখানে একটা আর কি বর্ডার লাইন সার্কেল দিব, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তো এটা আপনি প্রথমে আগে এই বর্ডারটাও দিতে পারেন, তারপরে ফ্রেঞ্চ নট করতে পারেন, অথবা ফ্রেঞ্চ নট করে তারপরে এরকম করে পাশ থেকে এভাবে করে দেখুন ব্যাক স্টিচ 4 দিয়ে 4-5টা বর্ডার করে দিবেন, তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে। যেহেতু আমার ফতুয়ার গলা এবং হাতার অংশে আমি কালো কালার কাপড় দিয়ে একটা পাইপিং দিয়েছি, তাই আমি ফুলের মিডল এবং আমার ডিজাইন ছাড়া যে বাকি জায়গাটা আছে ফতুয়ার, সেই অংশে কিন্তু আমি এই যে ফুলের মাঝখানে যে গোল ডিজাইনটা দিয়েছি সেই ডিজাইনের মতোই আর কি করব। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি ডাল এবং পাতাটা কিভাবে করছি। বড় পাতাটা কিন্তু ফুলের পাপড়ির মতোই করব, বাকি যে ডালটা সেটা হচ্ছে এরকম করে ব্যাক স্টিচ 4 দিয়ে নিতে হবে। আমার পাশে একটা ডাল দেখেই বুঝতে পারছেন ফোরগুলো কত সুন্দর, মানে প্রত্যেকটা ফোরের স্পেস বা জায়গা যতটুকু নিচ্ছেন প্রত্যেকটা ফোর যেন সেম থাকে, তাহলে দেখতে এরকম সুন্দর হবে। আর যদি কোনোটা বড় কোনোটা ছোট হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তাই নির্দিষ্ট পরিমাণ একটা সাইজ নির্ধারণ করে ওইভাবে করেই কাজ করবেন। যদিও মানে প্রথম প্রথম একটু অসুবিধা হবে বা সব সময় তো একই রকম হয় না, তবে চেষ্টা করবেন কাজ করার সময় এই জিনিসটা খেয়াল রাখতে। কাজ কিন্তু আমরা সবাই করি, কারোটা সুন্দর হয় কারোটা সুন্দর হয় না, তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স একটু ফলো করলে আপনার কাজও একেবারে এমব্রয়ডারির মতোই লাগবে দেখতে। তো দেখুন প্রত্যেকটা ফোর কিন্তু একই রকম হয়েছে, তাই কিন্তু ডালটা দেখতেও ভালো লাগছে। এখন আমি দেখুন একেবারে উপরে একটা ফোর দিয়ে মিডলে ফোরটা উঠাচ্ছি এবং দুই পাশ থেকে এভাবে করে ফোর দিচ্ছি। এটা হচ্ছে ফিশবোন স্টিচ অথবা খেজুর কাটা ভরাটো বলে অনেকে। এটা আমি আমার অনেক ভিডিওতেই এই সেলাইটা দেখাই। আমি ম্যাক্সিমাম পাতাগুলো এভাবেই করি, আমার কাছে ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি হয় এই সেলাইটা। এবং এখানে কিন্তু আমি ব্যবহার করেছি টিয়া কালার, অনেক সুন্দর একটা টিয়া কালার সুতা, যেটা ক্যামেরার আসলে বোঝা যাচ্ছে না। এখানে 2 গুণ সুতা নিয়েছি, আর আমি কিন্তু আজকে সব সুতাই ব্যবহার করছি সুতি লাচ্ছি সুতা। আপনারা চাইলে যে কোনো সুতা ব্যবহার করতে পারেন। আমি আরও একটি পাতা দেখিয়ে দিচ্ছি। দেখুন পাতার মাঝখান থেকে একটা ফোর উঠিয়ে দুপাশ থেকে এভাবে করে সমান্তরালভাবে কিন্তু ফোরগুলো তুলতে হবে। দুই পাশ থেকে একটু নিচে নিচে ফোরগুলো তুলবেন, ভালোভাবে খেয়াল করলে জিনিসটা বুঝতে পারবেন। আর অনেকেই বলেন যে আপু ভিডিও আরও স্লো করে দেখাতে, তাহলে আসলে ভিডিও লেন্থ অনেক বড় হয়ে যায়। তাই আপনারা যারা স্লো করে দেখতে চান তারা কিন্তু ভিডিওতে একটা অপশন আছে, সেখান থেকে ভিডিও স্লো করে আপনারা নিজেরাই দেখতে পারেন। আর পাশে যে বড় পাতাটা সেটা কিন্তু ফুলের পাপড়ি যেভাবে করেছি, মানে চেইন সেলাই দিয়ে এবং ডালফোট দিয়ে সেভাবেই করবেন। তো আমি বলেছিলাম যে আমার ফটোর একটা সাইড যে খালি থাকবে সেই সাইডটা আমি ফুলের মাঝখানে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইন অনুযায়ী আর কি আমি করব। তো দেখুন এই যে ফুলের মাঝখানে গোল ছিল এবং মিডলে কিছু ছোট ছোট কালো ডট ছিল, তো এইভাবে করে কিন্তু এই সাইডের কাজগুলো করেছি।
তো কেমন লাগলো আমার আজকের এই ফতুয়া ডিজাইনটি কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ফতুয়াটি আমি বানিয়েছি 1.5 বছর বাচ্চার জন্য। আমার কাপড় লেগেছে আধা গজের থেকে একটু কম। যাই হোক, আমি সব কিছু ইনফরমেশন ভিডিওতে বলার চেষ্টা করেছি, তারপরে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।